প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। তো একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, 5/7 সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? 1/2/5, 5/7, 1, 2/8। উত্তর হবে 1/2/5। পর হচ্ছে পূর্ণ সংখ্যার কোনটি বিনিময় নিয়ম মেনে চলে না? যোগ বিয়োগ, যোগ ও বিয়োগ কোনটি না? উত্তর হবে বিয়োগ। পরের প্রশ্ন, দুটি 45 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে প্রদত্ত কোন চিত্রটি পাওয়া যাবে? সামান্তরিক, ট্র্যাপিজিয়াম, ত্রিভুজ, বর্গক্ষেত্র। উত্তর হবে বর্গক্ষেত্র। পরের প্রশ্ন, যদি একটি অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ অসমান হয় তবে সেই অনুপাতটিকে প্রদত্ত কোন অনুপাত বলা হয় না? গুরু অনুপাত, লঘু অনুপাত, সমানুপাত কোনটি না? তবে সামান্যুপাত। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 4 = 8। প্রথম, একটি আধুলি একটি 5 টাকা এবং দুটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। পরের প্রশ্ন, কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 9 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো? সূর্য থেকে বুধের দূরত্ব এত কিমি। উক্ত দূরত্বটিকে 10-এর সূচকে প্রকাশ করো। পরের প্রশ্ন, সুহাসানবাবু তার মাসিক আয়ের 75% খরচ করেন। তিনি যদি মাসে 3,750 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে? হিসাব করো। সে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1,440 গ্রাম ক্রোমিয়াম লাগে। 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে? 3 দাগে প্রশ্ন দিয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 3। প্রথম, 8 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। পরে আরও 2 জন লোক কাজে যোগ দিল। এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে? হিসাব করো। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? হিসাব করো। এবার আমরা অঙ্কের সমাধানগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন 2 এর 1 দাগে ছিল, একটি আধুলি একটি 5 টাকা এবং দুটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। একটি আধুলি অর্থাৎ 50 পয়সা, একটি 5 টাকা অর্থাৎ 5 × 100 পয়সা = 500 পয়সা, দুটি 1 টাকা অর্থাৎ 2 × 100 পয়সা = 200 পয়সা। অতএব এদের অনুপাত 50:500:20। তাহলে 5:50:20। এটা ভেঙে লিখতে পারি 1:10:4। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে, কোনো জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 9 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো? কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 9 ঘন্টা পর সেখানের তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 9 ঘন্টায় মোট তাপমাত্রা হ্রাস পাবে 15 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -12 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো সমান লিখতে পারি 15 মাইনাসে মাইনাসে প্লাস +12 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 9 ঘন্টা তাপমাত্রা হ্রাস পাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 9 কাটাকুটি করলে হয় 3 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে বুধের দূরত্ব এত কিমি। উক্ত দূরত্বকে 10-এর সূচকে প্রকাশ করে। তো সূর্য থেকে বুধের দূরত্ব
5,96,00,000 কিমি উক্ত দূরত্বকে 10-এর সূচকে প্রকাশ করে পায় 579 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে লিখতে পারি 579 ইন্টু 10⁵ সমান 5 ইন্টু 79 ইন্টু 10⁷। পরের প্রশ্ন, সুহাসনবাবু তার মাসিক আয়ের 50% খরচ করেন। তিনি যদি মাসে 3,750 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করো। সুহাসনবাবু তার মাসিক আয়ের 75% খরচ করেন, অর্থাৎ 100 টাকা আয়ের খরচ করেন 75 টাকা। তাহলে অতএব 75 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100 টাকা। তাহলে 1 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100/75 টাকা। তাহলে 3,750 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100 ইন্টু 3,750/75। 75 দিয়ে 3,750 কাটলে হয় 50। তাহলে 100 ইন্টু 50 সমান 5,000 টাকা। অতএব সুহাসন বাবুর মাসিক আয় 5,000 টাকা। পরে রয়েছে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1,440 গ্রাম ক্রোমিয়াম লাগে। 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে? সমস্যাটি হলো স্টেনলেস স্টিল ব্র্যাকেটে কিগ্রা, ক্রোমিয়াম ব্র্যাকেটে গ্রাম। 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440 গ্রাম। তাহলে 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440 গ্রাম। তাহলে 1 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440/12 গ্রাম। তাহলে 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440 ইন্টু 22/12। 12 দিয়ে কাটলে হয় 1,440কে 120। তাহলে 120 গুণ 22 সমান 2,640 গ্রাম। অতএব মোট ক্রোমিয়াম লাগবে 2,640 গ্রাম। গ্রামটাকে কিগ্রায় আনা হয় 2.64 কিগ্রা। পরে 3 দাগে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 8 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, পরে আরও 2 জন লোক যোগ দিল। এখন সবাই মিলে ওই কাজটি কতদিনে সমাপ্ত করবে হিসাব করো। সমস্যাটি হলো জন সংখ্যা আর দিন সংখ্যা। 8 জন লোক 20 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক কতদিনে করতে হবে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 8 জন লোক কাজটি সম্পূর্ণ করে 10 দিনে, একজন লোক কাজটি সম্পূর্ণ করে 20 ইন্টু 8 দিনে। তাহলে 10 জন লোক কাজটি সম্পূর্ণ করে 20 ইন্টু 8/10। 0 কেটে গেল, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 দিনে। অতএব আরও 2 জন লোক কাজে যোগ দিলে কাজটি মোট 16 দিনে সম্পূর্ণ হবে। পড়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো। বিনয়বাবু অবসর গ্রহণের সময় প্রাপ্ত টাকার পরিমাণ 1,96,150 বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। অবশিষ্ট টাকার পরিমাণ 1,96,150 বিয়োগ 20,000 টাকা, তাহলে 1,76,150 টাকা। তাহলে বাকি টাকা স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ করে দেন 5:4:4 অনুপাতে। অতএব স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 5/13। অবশিষ্ট টাকা থেকে স্ত্রী পায় সমান 1,96,150 ইন্টু 5/13। 13 দিয়ে কাটলে হয় 13,550। 13,550 ইন্টু 5 সমান 67,750। অতএব পরের প্রশ্নের উত্তর, পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 4/13। অবশিষ্ট টাকায় পুত্র পায় 1,96,150 ইন্টু 4/13। 13 দিয়ে কাটলে হয় 13,550 ইন্টু 4। তাহলে 13,550 ইন্টু 4 হচ্ছে 54,200 টাকা। কন্যার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 4/13। অবশিষ্ট টাকা থেকে কন্যা পায় 1,96,150 ইন্টু 4/13। 13 দিয়ে কাটলে হয় 13,550, গুণ করলে হয় 54,200 টাকা। স্ত্রীকে দিলেন 67,750 টাকা, পুত্রকে দিলেন 54,200 টাকা, কন্যাকে দিলেন 54,200 টাকা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।